1.4 অনুপাতে তালিকা প্রকাশ। আজ থেকে 12 গ্রেডের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ থেকেই কার্যকর ঘোষণা হলো সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেলেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ জরুরি বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন গেজেট তালিকা প্রকাশ করবেন। এরপরেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের বেতন নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 32,000 টাকা। সরকারি চাকরিজীবীরা আগামী 17 অক্টোবর সমাবেশ ডাক দিয়েছেন, যার ফলে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা দেওয়া হচ্ছে। যেহেতু দীর্ঘ 10 বছরের মধ্যে দুইবার পে কমিশন গঠন করার কথা ছিল, তবে সেটা না হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন একই ধাপে সর্বনিম্ন 32,000 টাকা নির্ধারণ হয়েছে। বেতনের সুবিধার সঙ্গে সঙ্গে অন্যান্য সুবিধা যোগ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সকাল 10টা থেকে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের জন্য থাকতেছে বিশেষ ধরনের সুযোগ সুবিধা। দীর্ঘ কয়েক বছর থেকে সরকারি চাকরিজীবীরা যে হারে বৈষম্যের শিকার, তাদের এই বৈষম্য থেকে উত্তোলন করার লক্ষ্যে 1.4 অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা অনুপাত বিষয়ে 1.8 হওয়ার ধারণা দিলেও তার কার্যকর করা সম্ভব নয় বলে মতামত দেন। পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত বৈঠকের মধ্যে 1.4 অনুপাত হারে নবম পে স্কেল কার্যকরের বিষয় উঠে আসে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবী এবং আধা সরকারি সহ স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য একই হারে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হবে। কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের যাতে বৈষম্য না থাকে সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন পে কমিশন। আজকের বৈঠকের প্রধান উপদেষ্টা উপস্থিত না থাকার কারণে তার প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য পূর্ব থেকে 20 গ্রেড বহাল ছিল, তবে আমরা এই গ্রেড পরিবর্তন করে নির্ধারিত একটি গ্রেড সংযুক্ত করেছি। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই থাকবে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ। সরকারি চাকরিজীবীরা বাংলাদেশের জনসাধারণের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন, তাই প্রধান উপদেষ্টা চাচ্ছেন আমরা দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করব এবং গ্রেড সংখ্যা পরিবর্তন করব। যেহেতু পূর্বের গ্রেডে অনেক বৈষম্য দেখা যায়, সেক্ষেত্রে এই বৈষম্য থেকে উত্তোলন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন, বাজার দরের সাথে খাপ খেয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকারের উচিত 1.4 অনুপাতে তা কার্যকর করা। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা সহ পে কমিশনের পক্ষ থেকে আগামী রবিবারের আগেই একটি সুখবর আসবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দেশের বাইরে অবস্থান করেছেন, তাই পে কমিশনের সদস্যরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে সময় নিচ্ছেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।